গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 9:15, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। আর সকালে ভাত রান্না করেছি, মানে সেদ্ধ ভাত করেছি, কিন্তু আমার আজকে একদমই ভাত খাওয়ার ইচ্ছে করছিল না। শরীরটা তেমন একটা বেশ ভালো না। তো এই যে দেখো, এখানে আমি যে একটু লাল চা করে নিলাম আর একটু মুড়ি খেয়ে নিলাম সকালে। আর মামামকে ওইদিকে মা খাইয়ে দিচ্ছে বলে আমি ভাবলাম তাহলে কাপড়গুলো যেগুলো আর কি কয়েকটা বেরিয়েছে, দুদিন থেকে আর কাপড় ধুচ্ছি না, ভেবেছিলাম যে একবারেই ধুবো। তো আজকে আবার একটু রৌদ্র উঠেছে, তো ভাবলাম যে আজকে এই কাপড়গুলো ধুয়ে নিই। আমার মামাম আমার কাছে আসার পর থেকে না আমার এত কাপড় ধুতে হয়, যেমন ধরে রাখো রোজটার দিন একদিন এমন যায় না যেদিন আমি কাপড় ধুই না। তো কালকে আর পরশু দিন আমি কাপড় ধুয়েছি, কিন্তু যেগুলো সার্ফ দিয়ে ধুতে হবে সেগুলো আর ধুইনি, রেখে দিয়েছিলাম জমিয়ে। তো দুদিন আবার রৌদ্র তেমন ভালোভাবে উঠেনি, সেই কারণে আর কি। আর এইদিকে দেখো কয়েকটা কাপড় যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম চটজলদি করে ধুয়ে দিলাম, কারণ সকাল সকাল ধুয়ে দিলে বেশ ভালো না, শুকিয়েও যাবে দুপুর দিকে। তো সেই কারণে ভাবলাম না আর ভিজিয়ে সময় নষ্ট করব না, এখনই ধুয়ে দিই। তো সেই কাপড়গুলো ভালো করে ধুয়ে এই যে দেখো পেছন সাইডে চলে আসলাম, যেখানে বেশ ভালোই রৌদ্র চলে এসেছে। আর এখানটাতেই রৌদ্রতে দিয়ে দিলে না বেশ ভালোভাবে কিন্তু শুকিয়েও যাবে। সোয়েটারগুলো তো আজকে শুকাবে না, কিন্তু কয়েকটা কাপড় যেগুলো মামার আছে সেগুলো আজকে শুকিয়ে যাবে। আর এইদিকে আমার তোয়ালিটাও অনেকটা নোংরা হয়ে গেছিলো, তো সেইখানে হলো আজকে তোয়ালিটা ভালো করে ধুয়ে দিই। তোয়ালিটা একটু গরম জলে দিয়েছি, দেখি বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। যে কোনো কাপড়ই হোক না কেন দেখবি গরম জলে দিলে কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়, যেসব আর কি নোংরা থাকে। আর সব কাপড় তো তেমনভাবে গরম জলে দেওয়াও যায় না। যাই হোক, এদিকে এই কাপড়গুলো আমি দেখো মেলে দিলাম, আর এইদিকে দেখো অনেকটাই জঙ্গল হয়ে গেছে, কিন্তু তাও আমরা এখানেই আসি। আর কয়েকদিন থেকে তো মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, তো সেই কারণে আর কি কাপড় ধুয়ে আর দেওয়া হচ্ছিল না। তো সেই কারণে কয়েকদিন থেকে দেখি আবার জঙ্গলও হয়ে গেছে, নয়তো এই যে জায়গাটায় পাড়া পড়লে কিন্তু তেমন একটা জঙ্গল হয় না। আর বাবা তো কয়েকদিন পর পরই এই সাইডগুলো দিয়ে গাছে ওষুধ দিয়ে দেয় যাতে গাছগুলো মরে যায়, নয়তো কি হয় অনেক মশাও জমে যায়, তো সেখানে ঘরে অনেক মশা হয়। আর এই সাইডে না ফুল গাছও রয়েছে, তো সেই কারণে বাবা কয়েকদিন পর পরই ওষুধ দিয়ে দেয় যাতে পরিষ্কার থাকে আর কি জায়গাটা। তো বাড়িতে ঢুকেই দেখি বাবা এদিকে দেখো সিম পাড়ছে, গাছে অনেক সিম হয়ে গেছে। তো অনেক কয়েকদিন থেকে সিম হচ্ছে, আর পেড়ে খাওয়াও হচ্ছে, আরও ফুলও হচ্ছে, মানে আরও অনেক সিম হবে আর কি। তো দাদার ঘরে চালে তো একদম মানে কি বলবো, গাছ একদম উঠে ভরে গেছে আর কি। সেই সিম কয়েকটা পেড়ে আর কি কয়েকজনকে দেওয়া হবে, সেই কারণে বাবা কয়েকটা বেশি করেই পারলো। আর এইদিকে আমিও তারপর চলে আসলাম রান্নাঘরে, এইদিকে জলদি করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে তেমন কিছু রান্না করব না, সকালে ভাজা করেছিলাম সেটা রয়েছে না, তো ভাবলাম এখন শুধু ডাল করব আর মাছের ঝোল করব। আর আমার না একদমই কিছু খেতে ইচ্ছে করছে না, মানে সকালে শুধু এই চা আর মুড়ি খেয়েছিলাম, তারপর আর কিছু খেতে ইচ্ছে করছে না বলে আর ভাতটাও খাইনি। সকালে তো রান্না করেছিলাম ভাত আমার জন্য, কিন্তু তারপর আর খাইনি। এদিকে দেখো আমার মামাম কি করছে, দুষ্টুমি করছে। আমি এদিকে রান্না করছি আর এদিকে সমস্ত বাসন এখান থেকে বের করে এখানে রেখে এই যে খেলছে। সারাদিন এইসব দুষ্টামি ওর চলতেই থাকে। পাড়া দিতে হয় না বাবা। তো মামাম তো ওর মতো দুষ্টুমি করতেই থাকবে, করতে থাক। আর এইদিকে আমি তার জন্য তার ভাবলাম যে না আর ওকে ধরবো না, ওকে ধরলে আবার কান্নাকাটি শুরু করবে, আমার কাছে আসতে যাবে। তো সেখানে আগে রান্নাটাই সেরে নিলাম। আর এদিকে মাছের কয়েকটি মাছ ছিল, মানে কালকের মাছ ছিল আজকের না, তো সেই মাছটার কালিয়া করলাম। আর এদিকে সকালে ভাজা ছিল, আর এই যে দেখো এখানে ডাল করেছি। আর এদিকে এই যে সমস্ত কিছু আর কি, যেমন কাঁচা সবজি মিলে আর কি মাখা করব, গাজর বিট তারপর পেঁয়াজ টমেটো এইসব দিয়ে বেশ ভালোই লাগে কিন্তু মাখা করলে। আর কালকে তো আবার শনিবার, তো তার আগের দিন কিন্তু অনেক কাজ থাকে ঘরে, যেমন রান্নাঘরের দিকে অনেক কাজ থাকে, অনেক কয়েকটা বাসন থাকে, সেই সমস্ত বাসন টাসন মাজতে হবে। প্রেশার কুকারটা রাত্রে মাজবো, এখন আর মাজবো না। তো এই যে ভাতটা রান্না করে তারপর আর কি রাত্রের দিকে মেজে নেব। তো এইদিকে তারপরে যে সমস্ত কিছু মানে তরকারি টরকারি সব কিছু কিন্তু মার রুমে রেখে এসে তারপরে এইদিকে দেখো আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি, ওইদিকে আবার মামাকেও স্নান করাতে হবে।
রান্নাঘরে ঢোকার পর থেকে শুধু ভাবি কখন যে এই রান্নাটা হবে, গ্যাসটা মুছে একটার পর একটা কাজ করব আর শেষ হবে, এই আর কি ভাবছিলাম। কারণ আজকে শরীরটা ভালো লাগছিল না, কাজের তেমন একটা আর কি মানে করতে ইচ্ছে করছিল না, কিন্তু তাও ভাবলাম যে না করেই নিই। যেমন শুয়ে থাকলে বসে থাকলে কিন্তু আরও শরীর খারাপ লাগে, তো সেই কারণে ভাবলাম যে না কাজের মধ্যে থাকি, শরীরটা তেমন একটা খারাপ লাগবেও না। আর এদিকে গ্যাসটা ভালো করে মুছে তারপর বেসিনটা ভালো করে মুছে দিলাম আর সার্ফ টাপ দিয়ে ভালো করে মুছে নিয়েছি। কারণ ওই যে কাল থেকে আবার শনিবার, সমস্ত নিচের বাসনগুলো আর কি বের করে এখন ধুয়ে নেব। তো রান্নাঘরের কাজ বাজ সেরে এসে আগে মামাকে স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে ঘরে এনে ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছি আর তারপর যখন ক্রিমগুলো লাগিয়ে দিচ্ছি। আর এখন ঠান্ডার দিন বলে মামাকেও কিন্তু বড়লিন লাগাই। আগে অন্য ক্রিম লাগাতাম, দেখতাম তো গালগুলো না ফেটে যেত, কিন্তু এবার এবার না 2-3 বছর থেকে আমি ওকে বড়লিনই লাগিয়ে দিই। তো সেই কারণে থেকে গালটা কিন্তু একদমই ফাটে না, নয় বাচ্চাদের গাল কিন্তু ফেটে যায় যতই ক্রিম লাগিয়ে রাখো না কেন। আমিও বড়লিন লাগাই, বড়মশাইও আর মামাকেও সেই বড়লিনই লাগিয়ে দিই। আর এদিকে সর্ষের তেল একটু কালো জিরে দিয়ে গরম করে রেখেছিলাম, সেই তেলটাই দিয়ে দিলাম, কারণ মামার অনেকটাই সর্দি লেগেছে সেই কারণে। তো চলো আজকে ব্লগটাও কিন্তু আমি এখানেই এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে আমায় একটু সাপোর্ট করো আর এবং পাশে থেকো। রাধে রাধে, বাই।